100 থেকে 150টা মুসলিমদের যুবক 1 লক্ষ টাকার বোম বিছিয়ে রেখেছে, বোম ফাটাবে 1 জানুয়ারি পালন করবে। যেমনি 12টা বাজলো বোমগুলো ফাটিয়ে দিল। আপনারা এদিকে মুসলমান ভাবতে পারেন আমাদের মতো মৌলবীর কাছে ফতোয়া নিলে এদিকে মুসলমান বললে পাপ হবে, যেহেতু এরা ইহুদি নাসারাদের অনুসরণকারী, তাদের কৃষ্টি কালচারকে এরা মানছে। আমি বলিনি, কলকাতার মিডিয়ারা বলছে, নিউজ 18 বাংলা, এবিপি নিউজ, এরা প্রকাশ করেছে খালি একদিনে ক্রিসমাসের দিনে 25শে ডিসেম্বর কলকাতা টাউনের ভেতরে সমস্ত ওষুধ দোকান মিলিয়ে 22,000 খালি কন্ডম বিক্রি হয়েছে, মানে 22,000 ছেলে জিনা করেছে। ভাবতে পারেন এটা আমাদের সমীক্ষা নয়। যারা মনে করছেন কোরআন কি দিয়েছে, আল্লাহর কসম কোরআন, আপনি যদি এই রায়গঞ্জ থেকে স্টার্ট করেন এমন কোন টাউন পাবেন না যেখানে একটা লাইসেন্সধারী মদের দোকান নাই। সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। তোমরা এটাকে মডেলিং বলছো, আল্লাহর কসম মডেলিং তুমি বুঝতে পারোনি। মডেল কাকে বলে তুমি জানতে পারোনি। অরিজিনাল মডেল শুনে নেন, আল্লাহর কসম ইসলাম মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, মদের দোকান লাইসেন্স দিয়ে রেখেছে সরকারে, আর কোরআন বললে তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ভেবে দেখুন যারা লাইসেন্স দিয়েছে এরা মডেলিং, না যে নিষেধ করেছে স্পর্শ করতে মানা করেছে সেটা মডেলিং? আপনার দিমাগকে জিজ্ঞেস করুন। নাম্বার 2, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবেন। অবাক হবেন, আমার বাড়ি দিল্লি রোডের উপরে, কলকাতা টু দিল্লি রোড NH2 এর উপরে আমার বাড়ি। একবারই পানাগড় বেস থেকে 6 থেকে 10 থেকে 12 কিলোমিটারের মাথায় আমার গ্রাম, রোডের উপরে, দুদিকে গ্রাম, মধ্যখানে হাইওয়ে রোড। 4,500 থেকে 5,000 বসতির গ্রাম, সব মুসলিম আল্লাহর কৃপায়। একটাই মসজিদ আছে। আমার রোড ধরে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই, যেতে গেলে ধানবাদ কিংবা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আসানসোল টাউন পার করতে হয়। পুরুলিয়া যেতে গেলে ব্রিজটার নাম হচ্ছে দামোদরের উপরে ডিজেল ঘর ব্রিজ, আর টাউনের ভেতর দিয়ে গেলে একটা জায়গার নাম হচ্ছে লচিপুর, নিয়ামতপুর লচিপুর। সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা আছে রোডের উপরে। আমি খালি কোরআনের উপরে আমল করতে গিয়ে ওই খালি 2 কিলোমিটারের কারণে আমি 15 থেকে 20 কিলোমিটার রাউন্ড মেরে বেরোই, যেন ওইটা আমার সামনে না পড়ে, চোখের সামনে, যেন আল্লাহর রাসূলের আমল হয়, কোরআনের প্রতি যেন আমল করতে পারি। যদি চোখে পড়ে ওই জিনাকারী মেয়ে, আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? আমার নফস যদি দেখে বলে দেয় একবার যে এই নারীটার সঙ্গে জিনা করলে ভালো হতো, আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? আমার ঘরে আল্লাহ আমাকে বিবি দান করেছে। আজকে হাইরে যুবক, তুমি তোমার যৌবনটাকে তোমার বিবি বাদ দিয়ে তুমি অন্য জনার কাছে খরচ করছো, তোমার জানা নেই। আল্লাহ তাআলা কোরআনে বললেন যারা মুমিন হবে তারা সর্বপ্রথম নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। এটা কোরআন 18 পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছে। তুমি বলে দাও, নারী হোক কিংবা পুরুষ, তোমার যৌবনটা আল্লাহ দান করেছে, এই যৌবনটা হেফাজত করো। এই যৌবনের হকদার নারী, একটা নারীর যৌবনের হেফাজত করা এই জন্য দায়িত্ব। তার যৌবনটার একমাত্র হকদার তার স্বামী। একটা পুরুষ তার যৌবনটার একমাত্র হকদার তার বিবি। তুমি যদি অন্য জায়গায় খরচ করো তুমি জবাব দিতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন বেঈমান কলমা পড়েছে, আপনার চোখ দিয়ে পানি পড়বে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কালমা পড়েছি, কিন্তু আমি একটা কাজ ছাড়তে পারবো না। নবীজি বললেন কি? বলে প্রত্যেকদিন 3-4টা মেয়ের সঙ্গে আমাকে জিনা করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার টেনে বার করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, আপনার সামনে এত বড় কথা, গর্দনটাকে 2 টুকরো করে দিই। নবীজি বললেন, ওমর বসে যাও, বসে যাও। তার মাথায় হাত দিয়ে বললেন, শোনো, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে, ইয়া রাসূলুল্লাহ আমি শেষ বিন্দু রক্ত থাকতে আমি তার সঙ্গে যুদ্ধ করব। তোমার বিটির সঙ্গে যদি কেউ জিনা করে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন থাকতে ছুতে পারবে না।
তোমার বিবির সঙ্গে যদি কেউ জিনা করে, ইয়া রাসূলুল্লাহ আমার জান কুরবান আমার বিবির জন্য। নবীজি বললেন তুমি যার সাথে জিনা করবে সে কারো মা, তা না হলে কারো বিবি, তা না হলে কারো বিটি, তা না হলে কারো বোন। সেই সাহাবী হাউ হাউ করে কাঁদলেন আর নবীজিকে জড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে আর ধারে পাশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আখলাক। আজকে বেঈমান কাফেররা এই মোবাইল খুলবেন, অনেক পুরুষ মানুষ তাদের যৌবন হারাচ্ছে এই মোবাইল দ্বারা। যে ছেলেরা, যে যুবকরা বিবাহের আগে পর্নোগ্রাফিতে লিপ্ত হচ্ছ, যারা হস্তবৈথনে লিপ্ত হয়েছ, জেনে রেখে দাও বিবাহের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। ওই জন্য ইসলামে আছে উপযুক্ত বয়স হলে বাবা মার দায়িত্ব হচ্ছে তার সন্তানের বিবাহ দেওয়া। কিন্তু আজকে আমাদের টেন্ডেন্সি দাঁড়িয়েছে আমার ছেলে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে দেবো না, আর যখন বিয়ে দিচ্ছে পায়ে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু বিয়ের পরে তার আর বাচ্চা হবার লাইন নাই। বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই, উপযুক্ত বয়স হয়, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাহলে রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি ভরসা করুন আপনার সন্তানের বিয়ে দিবেন, যে বিবি আসবে তোমার ঘরে, যে মেয়েটা বউ হয়ে আসবে, সে নিজের রুজি মেপে তোমার ঘরে আসবে, তুমি খাওয়াবে না। আমি যেদিনে ফারেক হয়, যে বছরে আমার বিয়ে হয়, আমার বর্তমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় আমার বেতন ছিল ২৫০০। কত বললাম? ২৫০০। আমার আব্বাজি বলল শোনো, আমি বললাম ১ বছর পরে করব, বললেন না করে নাও। যে আসবে তোমার বিবি হয়ে, রুজি আল্লাহ মাপবে। বিশ্বাস করুন, বিয়ে করেছি সেই দিনে যে বরকতটা ছিল আজকে সেই বরকতটাই আছে। এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে বরকত বিয়ের দিনে পেয়েছি, বিয়ের দিন থেকে আজকের রাত পর্যন্ত একই বরকত পেয়েছি। কেন? আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন। কেন? সে নিজের রুজি মেপে এসেছে। পেটের সন্তান কোরআন শুনেলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। দরিদ্রতার ভয়ে তোমরা পেটের সন্তানকে কতল করো না। কেন? যে আসবে ভূমিষ্ঠ হবে, রুজি মেপে আসবে সে নিজে। ওই জন্য তোমরা এখানে হাত লাগিয়ে নিজের বর্বরতা করো না। আমার ভাই শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে ফিরে এসেছে মডেলিং হয়ে। ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল। হিন্দুস্তানে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। কিন্তু আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইসলামে হারাম থাকবে। দেশের কানুন ঠিক আছে, কিন্তু আমি ইসলাম বিরোধী কানুন আমি মেনে নিতে পারব না, যেটাতে শরীয়তে আঘাত আনবে, যেটাতে ইসলামে আঘাত আনবে। এই পাপ কবেকার? লূত নবীর কওমের পাপ, নবীজির জামানার নয়, লূত নবীর কওমের পাপ। শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, 1 মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে, পৃথিবীর স্কলাররা সবাই ছিল সেখানে। পাকিস্তানে ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক, মুফতি তাকি উসমানী, মুফতি তারিক মাসুদ, মুফতি আপনার তারিক জামিল, এরকম বড় বড় স্কলাররা ছিলেন সেখানে। মুফতি তাকি উসমানী বলেছেন মারাত্মক কথা, কিয়ামত से पहले पूरे दुनिया में आलम में हराम औलादों से भर जाएंगे। यार যে ব্যাখ্যা করেছে সবারই চোখে পানি। তিনি যে ব্যাখ্যা করেছেন, আজকে দেখুন আমি জলসা করতে এসেছি, আমাকে যদি ইনারা জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের নাম। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? তাও বাপের পরিচয় দিবে। কেন? আপনাদের এখানে ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলি না, গায়ের বাচ্চা। কেন? শুনেলেন আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন ওটা মায়ের দ্বারা। এর ব্যাখ্যা আছে লম্বা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
তেনার কাছে একদল মহিলা পর্দায় এসে দাঁড়ালেন আর বললেন, হে যুগের ইমাম, আপনি ফতোয়া দিয়েছেন ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে, 4টা নারীকে, কিন্তু একটা নারী কেন 4টা স্বামী রাখতে পাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, কাল সকালে এসে আমি তোমাদের উত্তর দেব, আজকে দিতে পারবো না। তারা চলে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চিন্তিত হলেন, আমি উত্তর কি দেব, এর উত্তর কি আছে? তিনি উত্তর খুঁজতে লাগলেন। বাড়িতে এসে খানা খেতে বসেছেন রাত্রে, পেরেশানির হালতে আছে। তিনার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বু আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনি চিন্তিত আছেন, টেনশনে আছেন। বললে, মা মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি। কি প্রশ্ন? এই প্রশ্ন। তিনার মেয়ে বললে, আব্বু সকালবেলায় মহিলারা এসে আমার কাছে পাঠায়, এর উত্তর আমার কাছে আছে। বলে, পারবে? বলে, অবশ্যই পারবো এর উত্তর দিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যখন ফজরের পরে মহিলারা এসেছেন, মায়েরা ভালো করে শুনবেন, যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন তারা ভালো করে শুনবেন, যারা যে সমস্ত যুবক যুবতীরা বিয়ের আগে রিলেশনে জড়িত হচ্ছেন তারা ভালো করে শুনবেন এটা তাদের জন্য। যারা জিনায় লিপ্ত হচ্ছেন, বিয়ের আগে যারা মিলামিশায় লিপ্ত হচ্ছেন, সেই মহিলা সেই পুরুষ আগে শুনবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমার মেয়ের কাছে চলে যাও, উত্তর রাখা আছে। সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, বসে যাও। সবারই হাতে রিওয়ায়েতে আছে, একটা করে কটোরা দিলেন, বাটি দিলেন, যাও পর্দার আড়ালে নিজের নিজের স্তন থেকে তোমরা এক বাটি করে দুধ বের করে নিয়ে এসো। সবাই অল্প করে দুধ বের করে নিয়ে এলেন, একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন। সব দুধগুলো কি হলো, মিক্স হবে না? হবে না, মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, এরপরে তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। তারা বললে, পাগল মেয়ে, দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো আবার কেমন করে বার করা যায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল যদি মাঠে চড়তে যায় 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ষাঁড় মাঠে থাকবে, একটা গায় 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে যদি তোমরা 4টা পুরুষ রাখতে চাও, সংশয় দাঁড়িয়ে যাবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে, সমাজে দ্বন্দ্ব হবে। তাই আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। তোমরা যদি এই পরিস্থিতি নাও, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। চলুন হে আমার যুবক যুবতী, মোবাইল খুলেন, গুগল খুলেন, ইন্টারনেট খুলে দেখে নেন। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, এরা যদি চায় এরা মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। 1 মাস আগে একজন দামি নামি ফুটবলার, কোন দেশের তার নামও করব না আমি, যদিও ফুটবল খেলা আমি দেখি না, ক্রিকেট খেলা দেখি না, তার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট, সে ফেসবুকে ফটো ছেড়েছে, আমার পেটে বাচ্চা আছে। তার ওই বয়ফ্রেন্ড ফুটবলার পোস্ট করেছে, আমার বেটা ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে ছেলে হলে এই নাম রাখবো। দ্বিতীয়বার তার ওই গার্লফ্রেন্ড পোস্ট করছে, এই বাচ্চাটা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে এই বাচ্চা হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেলেন, কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, বান্দির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আপনারা জানেন না, ভারতের একজন আর্টিস্ট, মুসলিমদের আর্টিস্ট, যদিও তার নাম উচ্চারণ করব না, করলে আমার নামে সিবিআই নোটিশ চলে আসবে, আমার নামে কেস হবে, আমার নামে কেস বানানো হবে, ওই জন্য তার নাম উচ্চারণ করব না। তার একটা বাচ্চা বান্দির পেটে পয়দা হয়েছে, তার বীর্যকে ঢেলে দিয়ে। শুনে রেখে দেন, ইসলামী শরীয়তে এই বাচ্চা হারাম, এই বাচ্চা নাজায়েজ। ইসলাম স্বীকৃতি কিয়ামত পর্যন্ত দিবে না। আজকে মুসলমানের কাছে সবথেকে যেটা প্রবলেম এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে পরকীয়া। দ্বিতীয় নম্বর, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। অনেকজন মনে করেছে মৌলবীকে কে জিজ্ঞেস করবে। তোমার জানা নেই, কোন মৌলবী, কোন আলেম, কোন হুজুর, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে, জেনে শুনে যদি বিয়ে পড়ায়, এই মৌলবীর জাহান্নামে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। এটা রেখে রেখে দিবেন, জেনে শুনে।
আর কেউ যদি মৌলবীর কাছে চুরি করে মৌলবীকে ধোঁকা দিয়ে কাজ করে থাকেন, সেই লোকের জান্নাতে যাবার রাস্তা নাই। যে এক নম্বর সে একটা ইলমওয়ালা আলেমকে ধোঁকা দিয়েছে। কেন? তার আগের স্বামী ডিভোর্স না দেওয়া পর্যন্ত, ইদ্যত না পালন করা পর্যন্ত পৃথিবীর গোটা পৃথিবীর মৌলবী কাবা ঘরের ইমাম নিকাহ পড়ালেও নিকাহ হবে না। এটা শরীয়ত। আগের স্বামী তালাক দিবে, ইদ্যত পালন করবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে, এটা ইসলাম। যদি কোনো মেয়ের মনে হয় আমার স্বামী আমার উপরে অত্যাচার করে, আমার স্বামী আমার উপরে টর্চার করে, তার জন্য ইমারতে শরিয়া আছে, পার্সোনাল ল বোর্ড আছে। তোমার স্বামীর কাছে চিঠি যাবে 3 বার 3 মাসে, যদি উত্তর না দেয় নারীর কাছ থেকে তোমার কাছ থেকে খোলা তালাক হবে, ইদ্যত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে। কিন্তু জেনে রেখে দিবেন, যে মেয়েরা মিথ্যা অপবাদ দিয়ে, স্বামীর অপবাদ দিয়ে যারা এইভাবে তালাক নিচ্ছে, কিয়ামতের দিনে তুমি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। অনেক মেয়ে স্বামীর নামে মিথ্যা অপবাদ লাগায়। কেন? সে জিনায় যখন লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হলে স্বামীর নামে অপবাদ দেয়, আমার স্বামী অত্যাচার করে, অথচ তার স্বামী অত্যাচারী নয়। এই মহিলা বিপদে পড়বে। আমার ভাই, কোন যুবক যদি এটা মনে করেন আমি লোকের বউকে নিয়ে পালিয়ে আসছি, যতদিন ঘর করবেন জিনা করা হবে, ওই অবস্থায় বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি, বেঈমান কাফেরের অনুসারী হবেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হন। আপনি কোনো কিছু কাজ করলে আলেমের পরামর্শ নেন, আপনার যারা ইসলামের লয়ার তাদের কাছে পরামর্শ নেন, কুরআন হাদিসের জ্ঞান আছে, আপনার কাজটা শরীয়ত মোতাবেক কিনা আপনি পরামর্শ নেন। আল্লাহ তাআলা শুনেলেন, কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে সব পাপকে ট্যাকেল করার জন্য কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, রাসূলের হাদিস রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি মনে করছেন ইয়াসিন সাহেব মারা যাবে আর এই বক্তা আসবে না? বড় বড় আলেমরা চলে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত দেখতে পাচ্ছেন এই তালবিল ইলম। আমরা চলে যাব, আমাদের সন্তানরা দাঁড়াবে, ইয়াসিন মারা যাবে আর একটা ইয়াসিন তৈরি হবে ইনশাআল্লাহ, একটা শেখ চলে যাবে আর একটা শেখ তৈরি হবে। ওই জন্য ইসলাম মিটবে না, কোরআন থেকে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। গোটা পৃথিবীতে হে আমার সাহাবীরা, সমস্ত মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, রাসূলের হাদিস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিগুলো কেমন হবে? নবীজি বললেন, হে আমার সাহাবীরা, দুঃখের সঙ্গে বলছি, সেগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই জন্য সবাই হাত তুলে বলুন তো, কোরআনের সাথে কে কে সম্পর্ক করবেন? হাত তুলেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক করুন, খালি পরকালটা সুন্দর করার জন্য। আজকে আপনি জানেন না, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক জনের মনে মনে হবে, অনেক আমাদের সমাজের লোক আছে তারা বলে জলসা করে কি লাভ? ধরেলেন জলসা করে কোনো লাভ হলো না, জলসা বন্ধ করে দেন। আপনি মসজিদ করেছেন, গ্রামের 90% লোক নামাজ পড়ে না, 10টা লোক নামাজ পড়ে, তাহলে যখন পড়ছে না মসজিদটা ভেঙে দাও। মাদ্রাসা করেছেন, মাদ্রাসায় 10টা ছেলে আছে, মাদ্রাসাটা ভেঙে দাও, দিন থাকবে না, মিটে যাবে, দিন মিটে যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই মাদ্রাসায় যদি একটা তালবিল ইলম থাকে, এই মাদ্রাসাকে কায়েম রাখুন। মসজিদে যদি একটা লোক গ্রামের নামাজ পড়ে, তার লেগে মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। এই জলসা আপনাকে বছরে বছরে করতে হবে, যাতে মানুষের কাছে হারাম হালালটা পৌঁছায়। বছরে একবার তার দিমাগটা ঝাল হয়, একবার যেন সে দিন বুঝতে পারে। ওই জন্য আমাদের দেশে তো এখন 3টে কোয়ালিটির নামাজি, বিপদটা ওইটাই। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ। আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে। একজন এসে আমাকে নামাজের আগে বলছে, হুজুর কি ব্যাপার, নিয়তটা বলে দিবেন তো। আমরা মোটেই বলবো না। এমন সানা জানিস? জানি না। আত্মায়াত জানি না, বুঝি কিছু জানি না। না, আমরা নিয়ত নিয়ে কি করবি? কথা বুঝতে পারছেন? আচ্ছা, আলেমরা বসে আছেন, আপনাদিকে বলছি, একটা লোক নিয়ত জানে না, খালি সে বলল
ইমাম যাহা নিয়ত করিল আমি করিলাম, কিংবা আমি ঈদের নামাজ পড়ছি, এই ইমামের পেছনে ওয়াস্তে আল্লাহর মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার, নামাজ হবে না? হয়ে যাবে। কিন্তু সে যদি সানা না জানে, রুকু সিজদার যদি আপনার তাসবিহ না জানে, আত্তাহিয়াতু না জানে, দরুদ শরীফ না জানে, দুআয়ে মাসুরা না জানে, নামাজ হবে? নামাজ হবে না। তো এই কিচ্ছু জানে না, খালি নিয়ত নিয়ে মারামারি করবে। আর এই মাল কটায় যারা জীবনে নামাজ পড়ে না, কুরবানির দিনে দেখবেন খালি ইমামের সালামটা ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবে তাড়াতাড়ি চবে গরুটা ফেলাতে হবে, পালিয়ে গেল মালিক। ঠিক বললাম না? এ খুতবা কিছু শুনবে, আর কিচ্ছু প্রয়োজন নাই, ইয়ার খালি মাংস খাওয়া প্রয়োজন। এগুলো হচ্ছে মাংস খাওয়া মুসলিম না। সবাই 5 ওয়াক্তে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না। আমার মায়ের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি, পর্দায় আসুন, নামাজ পড়ুন। সন্তান, যে বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিবে, যতদিন না স্কুল খুলছে, এই গ্রামের বাচ্চাদিকে বলছি, মা দিকে বাবাকে বলছি, আপনি সকালে মাদ্রাসায় পাঠিয়ে দেন বাচ্চাগুলো। তারা কোরআন হাদিসটা শিখুক, তারা নামাজটা শিখে যাক, তাদের মধ্যে তারবিয়াত আসুক, হারাম হালালটা কমপক্ষে শিখবে। যেমন আমার মাদ্রাসায় সিস্টেম আছে, যাদের সকালে স্কুল তারা বিকালে আসবে, যাদের বিকালে স্কুল তারা সকালে আসবে। মক্তব চালায়, 500 ছাত্র আছে মক্তবে। কি বুঝলেন? সবাই আসুক। কেন বলে দিচ্ছি, সেই ছেলেটা আলেম না হোক, সেই ছেলেটা আপনার হাফেজ না হোক, কিন্তু তার মধ্যে দিন যদি থেকে যায়, সে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু তসলিমা নাসরিন হবে না, রাসূলের দুশমন হবে না, কোরআনের দুশমন হবে না। এই এলাকার, এই গ্রামের মানুষের জন্য ভাগ্যের ব্যাপার যে আপনার গ্রামে একটা এরকম প্রতিষ্ঠান চলছে, আপনার সন্তানদের সুযোগ আছে। মাদ্রাসার যারা বাচ্চা ছেলে আছে, তাদেরকে আপনি মায়ের দিকে বলবো 100 টাকা দেন, 200 টাকা মাসে দেন, আপনার বাড়িতে গিয়ে মেয়েদিকে কোরআনটা পড়িয়ে দেন। এই স্কুলে ছুটি আছে, একটা তালবিলিমকে বলে দেন, একটা বাচ্চা তালবিলিমকে ঠিক করে দেন, আমার মেয়েদিকে কোরআনটা শিখিয়ে দিবেন। 50 টাকা, 100 টাকা দিবেন, 200 টাকা দিবেন। আরে টিউশন মাস্টারকে দিয়ে দিচ্ছেন 1000 টাকা, 500 টাকা, একটা গরিব এতিম তালবিলিমকে দিবেন, কোরআনের শিক্ষা দিবে। আপনার মেয়ের জন্য আপনি নেকি পাবেন। 1 নম্বর গরিবের আপনি হেল্প করেছেন, 2 নম্বর আপনার মেয়ে সেখান থেকে ইলম পেয়ে গেল, কোরআন পেয়ে গেল। ওই জন্য কোরআনের মহব্বত কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই শুনে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের কাছে অর্থ আছে, 3টে লোক যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরাবে না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে ফিরিও না। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। আজকের এই জলসায় 340 থেকে 45 কিলোমিটার এলাম, আমি সব থেকে বড় মুসাফির আপনাদের কাছে। এই এতিম আর মিসকিনদের জন্য আমি বলবো, 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন? নাম্বার 1, কে আছেন যে এই তালবিলিম এতিম মিসকিনদের জন্য 5,000 টাকা দিবেন? নাম্বার 1, 5,000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা বলেছি। কে আছেন? কোন একজন আল্লাহর বান্দা আছেন? মায়ের নামে, বাপের নামে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। নাম্বার 1 কে আছেন? 5,000 টাকা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন হাজী আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা আমার এই বাবাজির হায়াতে বরকত দেখ। সভাপতি সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ, উনার জানে মালে কারবারে আল্লাহ বরকত দেখ। উনি 5,000 টাকা প্রথম নিয়ত করলেন, আল্লাহ উনার পরিবার যারা চলে গেছেন তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। নাম্বার 2 টা কে আছে? নাম্বার 2, 5,000 টাকা পরকালের জন্য, মরণের পরের জন্য। নাম্বার 2 টা কে আছে? নাম্বার 2 কে আছে? তাড়াতাড়ি হাত তুলেন। কোরআনের জন্য। আমি প্রথমেই বললাম, নবীজি খালি এলান করেছেন, মক্কা নগরীতে আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি। আজকে আপনাকে জান দিতে হবে না,
আপনি খালি মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। নাম্বার 2 কে আছেন 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে